আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকেও এক ছড়া কলা খেয়ে যাচ্ছে পাখিতে। পাখির কি ইদানিং ক্ষুধা বেশি লাগাতেছে নাকি কে জানে। কলা বতি হয় নাই, কাঁচা কলা ঠোকরাইয়া ঠোকরাইয়া পাকাইয়া ফেলাইতেছে। যখন কলা পাকা শুরু করে, সব কলা একসাথে পাকা শুরু হয়ে যায়, তখন খেয়ে আগাইতে পারি না। আর যখন খেতে মন চায় তখন গাছেও থাকে না, ঘরেও থাকে না। আজকে মঙ্গলবার, আজকে হাটবার, বাজার থেকে মাছ তরকারি নিয়ে আসলো আমার শ্বশুর। আজকে লিস্টে যা যা লিখে দিছে কিছুই পায় নাই বাজারে, তেমন একটা তরিতরকারি পায় নাই। যা পেয়েছে তাই আমার শ্বশুর নিয়ে আসছে। আজকের বাজারে শাকও ওঠে নাই, রান্নার জন্য মাছ কেটে ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি ডাঁটা কেটে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি। চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আমার শ্বশুরও এই মাছ খেতে পছন্দ করে। মশলা কষিয়ে মাছ ভুনা বসিয়ে দিয়েছি। আরেকদিকে ডাঁটা রান্নার জন্য চিংড়ি মাছ মশলা কষিয়ে নিচ্ছি। হঠাৎ করে বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, মন চাইছিল কিছু ভাজা পোড়া খাই, তাই অল্প কয়টা বুটের ডাল আর কয়টা চাল ভেজে নিলাম। বৃষ্টিতে খেতে খুব ভালো লাগবে। আমার প্রায় রান্না হয়ে গেছে। আমার বড় যা আমার শ্বশুর শাশুড়ির ওষুধ ভাগ করে দিতেছে। নিজে ওষুধ ভেঙে খায় না, তাকে ভেঙে দিতে হয়। যদি কখনো আমরা কাজে আটকা থাকি, তার নাতিরা দেয়। আর যদি আমরা না দিতে পারি, একবেলা না খেতে পারে, তাহলে বলে কিছু হইলে যেন আমার দোষ হয় না। আমার শ্বশুর আসলে অনেক ঠান্ডা মানুষ। আমার বড় যা আমার শ্বশুরকে বড় খোকা বলে ডাকে। এদিকে আমার মেয়ে নামাজে দাঁড়িয়েছে, একটু লজ্জাও পাচ্ছে। আমাদের নামাজে দাঁড়াতে দেখলে ও নামাজে দাঁড়িয়ে যায়। আসলে সন্তানকে ততটাই শিক্ষিত করা উচিত যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।